নমস্কার বন্ধুরা, মিতুর রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আজ আপনাদের আমি নুডলসের একটি রেসিপি শেয়ার করব। আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দেব বড় সাইজের একটি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিব 1 চামচ কাঁচামরিচ। পেঁয়াজ সহ মরিচগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি আরও 2 থেকে 3 মিনিট। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। ডিমটাকে পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়ে নিয়ে ঝুরঝুরে করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখব। কড়াইয়ে সামান্য তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব কুচিয়ে রাখা গাজর। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। 2 থেকে 3 মিনিট এভাবে আমি ভাজতে থাকব। ভাজা হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিব কুচি করা মাংস। দিয়ে দিলাম সামান্য লবণ যাতে মাংস সিদ্ধ হতে কম সময় লাগে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পরে। দেখুন, আমি মাঝে নেড়ে চেড়ে দিয়েছিলাম, মাংসটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। ভাজা ভাজা হলে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা নুডলস। নুডলসগুলো আমি মাংস ও গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা ডিম। আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা টমেটো। এভাবে টমেটো দিলে নুডলসের মধ্যে একটু আলাদা ধরনের স্বাদ চলে আসে। মিশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব নুডলস মশলা। নুডলসগুলো আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে নুডলস রান্না করলে খেতে খুবই দারুণ হয়। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।